প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে একটি মার্কেটিংয়ের একটি গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো তোমাদের মার্কেটিংয়ের দ্বিতীয় অধ্যায় মার্কেটিংয়ের কার্যাবলী অধ্যায় যেই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সেটা হচ্ছে মার্কেটিং কার্যাবলী আলোচনা করো অথবা বাজারজাতকরণ কার্যাবলী আলোচনা করো নামে এই প্রশ্নটা তোমাদের বইয়ে পেয়ে যাবে। ইতিপূর্বে আমি মার্কেটিং কার্যাবলী সংক্রান্ত অনেকগুলো ক্লাস তোমাদের সামনে উপস্থাপন করেছি, যেমন মার্কেটিং কার্যাবলী কাকে বলে এবং মার্কেটিং মালিকানা হস্তান্তর সংক্রান্ত কার্যাবলী, বন্টন সংক্রান্ত কার্যাবলী, উৎপাদন সংক্রান্ত কার্যাবলী, এই সকল ক্লাসগুলো তোমাদের ইতিপূর্বে আমি সম্পাদন করেছি। এই প্রশ্নটাকে বিভিন্ন সময় বিভিন্ন বছরে পরীক্ষায় এসেছে। মূলত এই পরীক্ষাতে যেভাবে আসে সেভাবে এটাকে উপস্থাপন করতে হয়। আমি ইতিপূর্বে অনেকগুলো ক্লাসে তোমাদের লিঙ্ক আমি দিয়ে দেব এবং ভিডিও ক্লাসগুলো এটার সাথে অ্যাড করে দেবো এই ক্লাসের সাথে। এখানে আমরা সাধারণত মার্কেটিংয়ে বিভিন্ন প্রকার কার্য সম্পাদন করে থাকি। মালিকানা সংক্রান্ত কার্যক্রম এবং উৎপাদন সংক্রান্ত কার্যক্রম, বন্টন সংক্রান্ত কার্যক্রম এবং প্রসারমূলক কার্যক্রম, এই সামগ্রিক অবস্থায় বিভিন্ন কার্যক্রম যে সবগুলোকে নিয়েই মূলত হচ্ছে বাজারজাতকরণ কার্যাবলী। আমাদের পরীক্ষাতে যেহেতু 8 নম্বরের পরীক্ষা হয়, নম্বরপত্র চলে আসে, সুতরাং 8 নম্বরের জন্য আমরা এই 4টা পয়েন্ট থেকেই মূলত গুরুত্বপূর্ণ কতিপয় পয়েন্ট একত্রিত করেও বাজারজাতকরণ কার্যাবলী পরীক্ষার খাতায় লিখতে পারবো। অথবা যদি পরীক্ষাতে বিভিন্ন সময় বাজারজাতকরণ উৎপাদন সংক্রান্ত কার্যাবলী বর্ণনা করো, মালিকানা হস্তান্তর সংক্রান্ত কার্যাবলী বর্ণনা করো, বন্টন সংক্রান্ত কার্যাবলী বর্ণনা করো, আবার কখনো কখনো সময় বিপণন সংক্রান্ত কার্যাবলীও বর্ণনা করো ভাবে এসে থাকে। কিন্তু মূলত বেশিরভাগ ক্ষেত্রে পরীক্ষাতে লক্ষ্য করা যায় যে মার্কেটিং কার্যাবলী কাকে বলে, এভাবেই প্রশ্নটা বিভিন্ন সময় বিভিন্ন বছরে চলে এসেছে। আজকে মূলত আমি প্রশ্নটা যে কিভাবে উপস্থাপন করবে এইভাবে প্রশ্নটা আসলে সেটাকেই আমি আলোচনা করব। মার্কেটিং কার্যাবলীকে আমরা সাধারণত বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায়, যেমন মালিকানা হস্তান্তর সংক্রান্ত হচ্ছে মালিকানা হস্তান্তর সংক্রান্ত কার্যাবলী, বন্টন সংক্রান্ত কার্যাবলী, সহায়ক কার্যাবলী অথবা উৎপাদন সংক্রান্ত কার্যাবলী এবং বিপণন সংক্রান্ত কার্যাবলী। এই যে সামগ্রিক কার্যাবলীকে তোমরা পরীক্ষার খাতায় বিভিন্ন পয়েন্ট প্যারা আকৃতিতে দিতে পারবে অথবা একত্রিত করেও 1, 2, 3 দিয়ে পরীক্ষাতে এই পয়েন্টগুলো উপস্থাপন করবে। আমি পয়েন্টগুলো একটু তোমাদেরকে আলোচনা করছি, যে পয়েন্টগুলো তোমরা দিলে পরীক্ষাতে ভালো নম্বর পেতে পারো। অর্থাৎ দেখা যাচ্ছে যে প্রশ্নগুলো যে পয়েন্টগুলো তোমার অতীব গুরুত্বপূর্ণ, সেই পয়েন্টগুলো 1 থেকে 10-12টা পয়েন্ট দিলেই তোমাদের চলবে। যেহেতু আমাদের পরীক্ষাতে নম্বরপত্র মাত্র 8, এটা রচনামূলক হিসেবে পরীক্ষাতে বিভিন্ন সময় এসেছে। 2016, 18, 19 শিক্ষাবর্ষে বোর্ড সমাপনী পরীক্ষায় এই প্রশ্নটা এসেছে এবং তোমাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আর এই প্রশ্নটার মাধ্যমে তুমি অনেকগুলো প্রশ্ন সম্পাদন করতে পারবে। প্রশ্নটার মাধ্যমে আমরা বিভিন্নভাবে সংক্ষিপ্ত বা রচনামূলক বিভিন্ন প্রশ্ন সম্পাদন করতে পারি। যেমন বাজারজাতকরণ কার্যাবলী বলতে কী বুঝো, বাজারজাতকরণ কার্যাবলী কাকে বলে, মার্কেটিং বা বাজারজাতকরণের উৎপাদন সংক্রান্ত কার্যাবলী আলোচনা করো, মালিকানা সংক্রান্ত কার্যাবলী আলোচনা করো, বন্টন সংক্রান্ত কার্যাবলী আলোচনা করো, বিপণন সংক্রান্ত কার্যাবলী আলোচনা করো সম্পর্কে বলা যায়। এই প্রশ্নটার মধ্যে মূলত আমরা এই সমন্বিতভাবে কীভাবে উত্তরটা পরীক্ষার খাতায় আসলে লিখব তা সম্পর্কে ধারণা লাভ করব। যেমন বাজারজাতকরণ কার্যাবলী মধ্যে যে সকল পয়েন্টগুলো থাকে এর মধ্যে রয়েছে 1 নম্বর আমরা দিতে পারি ক্রয়, 1 নম্বর বাজারজাতকরণের মধ্যে ক্রয়, 2 নম্বর দিতে পারি বিক্রয়, 3 নম্বর পরিবহন,
4 নম্বর গুদামজাতকরণ, 5 নম্বর শ্রেণীবদ্ধকরণ, 6 নম্বর প্যাকেজিং বা মোড়কীকরণ, 7 নম্বর বিজ্ঞাপন, 8 নম্বর অর্থসংস্থান, 9 নম্বর ঝুঁকি গ্রহণ এবং 10 নম্বর বাজার তথ্য সংগ্রহ বা গবেষণা এবং 11 নম্বর পণ্যের প্রসার। এই সামগ্রিক অবস্থা এই পয়েন্টগুলো তোমরা একত্রিত করে উপস্থাপন করতে পারো। যদি বিভিন্ন সময় বিভিন্ন পয়েন্টে তোমরা দিতে পারো, দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন সময় একটু আলোচনা করি বাজারজাতকরণ উৎপাদন সংক্রান্ত কার্যাবলী যখন আলোচনা করেছিলাম, তখন আমরা মার্কেটিং, পরিবেশ বিশ্লেষণ, ভোক্তার বিশ্লেষণ, পণ্য পরিকল্পনা, অর্থসংস্থান এবং ক্রয় সংক্রান্ত পয়েন্টগুলো আলোচনা করেছি। আবার যখন বাজারজাতকরণ মালিকানা হস্তান্তরজনিত কার্যাবলী আলোচনা করো, এই প্রশ্নটাকে নিয়ে আমরা আলোচনা করেছি, তখন সেখানে আলোচনা করেছি চাহিদা নির্ধারণ, নতুন চাহিদা সৃষ্টি, মূল্য নির্ধারণ, পরামর্শ প্রদান, এগুলো অন্যতম। এরপরে দেখা গেছে যে বন্টন সংক্রান্ত কার্যাবলীর মধ্যে আমরা পড়েছি পরিবহন, গুদামজাতকরণ, প্যাকেজিং, পৃথকীকরণ। আবার বাজারজাতকরণ প্রসারমূলক কার্যাবলীর মধ্যে রয়েছে বিজ্ঞাপন, ঝুঁকি গ্রহণ, প্রমিতকরণ, বাজার তথ্য। দেখা যাচ্ছে যে এই সকল বিষয়ের উপর ভিত্তি করেই আমরা এই বাজারজাতকরণ কার্যাবলীর পয়েন্টগুলো পরীক্ষাতে আলোচনা করব বা লিখব। এই সামগ্রিক বিষয়গুলো থেকে অতীব গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে নিয়ে আমরা 10 থেকে 12টি পয়েন্ট নিয়ে এই প্রশ্নটাকে সম্পাদন করব। আশা করি তোমরা আমার এই ক্লাসটা থেকে পরীক্ষার মধ্যে এই পয়েন্ট সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করতে পারবে, অর্থাৎ বাজারজাতকরণ কার্যাবলী সংক্রান্ত বিষয়টা আলোচনা করতে পারবে। আর তারপরেও যদি সমস্যা হয়, আমার এর পূর্বের যে ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া থাকবে, সেগুলো থেকে তোমরা বাজারজাতকরণ সংক্রান্ত বিভিন্ন তথ্য পেয়ে যাবে। আশা করি এই সকল তথ্যের মাধ্যমে তোমরা এই প্রশ্নটাকে সুস্পষ্টভাবে আলোচনা করতে পারবে এবং পরীক্ষায় সঠিকভাবে আনসার দিতে পারবে। এই পরীক্ষাটার মাধ্যমে আমরা পরবর্তীতে যেই ধারাবাহিক মূল্যায়ন, এই প্রশ্নটা ধারাবাহিক মূল্যায়ন পরীক্ষাতেও আসার সম্ভাবনা খুবই গুরুত্বপূর্ণ। কেননা এই প্রশ্নটার মাধ্যমে আমরা এই অধ্যায়ের মোটামুটি বেশিরভাগ অংশই সম্পাদন করতে পারব। অর্থাৎ এই বাজারজাতকরণ কার্যাবলীর মূল যেই অধ্যায়টা, এই বাজারজাতকরণ কার্যাবলীর অর্ধেক প্রশ্নই সম্পাদন হয়ে যাবে শুধু এই প্রশ্ন লেখার মাধ্যমে। বাজারজাতকরণ কার্যাবলীর মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে, তোমরা আমার কমেন্টের মাধ্যমে জানাতে পারবে এবং কোনো পয়েন্ট যদি বুঝতে অসুবিধা হয় তার সম্পর্কে মন্তব্য লিখবে। আমি চেষ্টা করব তোমাদেরকে সঠিকভাবে এই বাজারজাতকরণ কার্যাবলীর পয়েন্টগুলোকে আলোচনা করার মাধ্যমে তোমাকে পরবর্তীভাবে পরীক্ষাতে কীভাবে উপস্থাপন করবে তার সম্পর্কে ধারণা দিতে। আজ এই পর্যন্তই। আমার পরবর্তী ক্লাসে নতুন কোনো প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজ সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।